আপনাদের বাসায় এরকম কার্টুন কি আপনারা ফেলে দেন? অবশ্যই ফেলে দিবেন না। এই কার্টুন দিয়ে কিন্তু চমৎকার জিনিস বানানো যায়। একটু চিন্তা করে দেখুন এই কার্টুনগুলো ইউজ করে আমরা কি করতে পারি। আমি তো এগুলো কাপড়-চোপড় রাখার কাজে ব্যবহার করি। আমার বাসায় এরকম পুরনো কার্টুন আসলে বা কোনো জিনিস যদি এভাবে কার্টুনে আসে আমি কার্টুনগুলো ফেলি না। দেখুন এগুলো দিয়ে আজকে কী করলাম, বাবুর জামাকাপড়গুলো একটু অর্গানাইজ করে নিলাম। আমি এগুলো গুছিয়ে রেখেছি বাবুর কাপড়-চোপড়। আপনাদের সাথে একটু তাই ভাবলাম শেয়ার করি, ব্যাপারটা আপনাদেরও কাজে লাগতে পারে। এই জিনিসগুলো কিন্তু আমাদের লাইফ আরও ইজি করে দিতে পারে। হ্যাঁ, এই যেমন ধরুন আমরা যদি কার্টুনে ভরে এভাবে করে ওয়ারড্রোব অথবা আলমারিতে রেখে দিই তাহলে কিন্তু জিনিসগুলো ইজিলি আমাদের খুঁজে পাওয়া যাবে এবং নিতেও খুব সুবিধা হবে। আর তাছাড়া দেখা যায় এমনিতে যদি আপনি এই জিনিসপত্র রাখেন তাহলে একটা খুঁজতে গেলে আরও 2টা নষ্ট হয়ে যায়, আরও 10টা নষ্ট হয়ে যায়, তখন একদম সব কিছু এলোমেলো হয়ে যায়। আমি তাই বিশেষ করে বেবির কাপড় চোপড়গুলো নিজেরগুলো যখন পারি করি। আর বেবির কাপড় চোপড়গুলো আমি আজকে একটু গুছিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন, এই ব্যাগের মধ্যে যে জামাগুলো আছে এগুলো কিন্তু একদমই আননেসেসারি, আমার এগুলো আর লাগবে না। আমি একদম এগুলো বাদ দিয়ে দিয়েছি। বেবির কাপড় চোপড় এগুলো একদম জন্মের পরও যেগুলো ইউজ করেছিল সে কাপড়গুলো ওর খুব ছোট হয়ে গিয়েছে, এগুলো আমি রেখে দেব। পরবর্তীতে যদি কাউকে কারো প্রয়োজন হয় তাদেরকে দিয়ে দেব। এই জন্য আমি এটা একটা ব্যাগে ভরে আলমারিতে সাইড করে রাখবো। আর এখানে দেখুন আমি কার্টুনে বেবির ট্রাউজার, যেগুলো একটু মোটা টাইপের ট্রাউজার শীতের জন্য, ওগুলো আলাদাভাবে এইভাবে রেখেছি, একটু রোল করে তারপর এই কার্টুনটাই রেখেছি। আর এইখানে দেখছেন আর একটু বড় সাইজের কার্টুন। এই কার্টুনের মধ্যে আমি কি করেছি, বেবির সবসময় ইউজ করার যে জামাগুলো বা যে গেঞ্জিগুলো যেগুলো আমি সচরাচর বেবিকে ইউজ করি, বেবিকে পরাই, সেগুলো আমি এইখানে রেখেছি। খুব সুন্দর করে ভাঁজ করে রেখেছি যেন প্রত্যেকটা দেখা যায়। আর এই যে ব্যাগটা দেখছেন, এই শপিং ব্যাগের মধ্যে আমার বেবির কিছু একদম ইনটেক বলতে পারেন, ইনটেক এগুলো আমি বেবিকে একদিনও এখন পর্যন্ত পরাইনি, সেই ড্রেসগুলো রেখেছি। এটাও আমি আলমারিতে খুব সুন্দর করে তুলে রাখবো। আর বেবির ওয়ার্ড্রোবটা আজকে একটু গোছাবো, যেহেতু এলোমেলো হয়ে গিয়েছে, আমি এতদিন সুযোগ পাইনি, সময় পাইনি। আজকে সব কিছু গুছিয়ে ফেলবো। আসলে কাজ কিন্তু একটু গুছিয়ে করলে না সব কিছু অনেক সহজ লাগে। আর এলোমেলো কাজ আমার একদমই ভালো লাগে না, যে কারণে আমি এলোমেলো করে কোনো কাজ করিও না। আমি সব গোছগাছ করে করতে একটু পছন্দ করি। এই তো আর একটা কার্টুন। এই কার্টুনে আমি বেবির প্যান্টগুলো, বেবির নেসেসারি জিনিসগুলো যেমন লোলদানি, তারপর প্যান্ট এবং বেবির রাফ ইউজ করা যে সকল গেঞ্জি আছে সব এক জায়গায় রেখেছি। এগুলো কিন্তু এভাবে রাখলে খুব সহজে খুঁজে পাওয়া যায়। আর এই যে কার্টুনটা দেখছেন, এই কার্টুনটার মধ্যে বেবির সব শীতের জিনিস যেমন টুপি, মোজা, তারপর কাপড়ের জুতা, মাফলার, এগুলো সব এক জায়গায় রেখেছি। আমার বেবির আরও অনেক জিনিস আছে, এগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছি আজকে, আন্টি ধুয়ে দিয়েছে, তো ওগুলো এখন এখানে রাখতে পারছি না। বাকি যেগুলো আছে এগুলো সব এখানে গুছিয়ে রাখলাম এবং এমন করে রেখেছি যেন সবগুলো দেখা যায়, আমি যেন খুব সহজে ইজিলি এগুলো খুঁজে পাই। এই তো আরও একটা কার্টুন দেখলেন আপনারা, এইটার মধ্যে বেবির সব শীতের ভারী পোশাকগুলো আমি রেখেছি যেন খুব সহজে আমি এইগুলো খুঁজে পাই এবং যখন যেটা প্রয়োজন হবে সেটা যেন আমি খুব সহজে নিতে পারি। এইভাবে আমি কিন্তু এভাবেই রাখি বেবির জিনিসগুলো। আপনারা এই বুদ্ধিটা কাজে লাগিয়ে দেখতে পারেন, আপনাদের লাইফটা আরও ইজি হয়ে যাবে। এবং যেখানে রাখবেন আলমারি হোক অথবা ওয়ারড্রোব হোক, সব কিছু কিন্তু খুব সুন্দর গুছানো দেখা যাবে। আমি এগুলো তো সব একে একে গুছিয়ে রেখেছি। আপনাদের সাথে এবার আমি এটা শেয়ার করব যে কিভাবে এটা আমি ওয়ারড্রোবে রাখলাম। বেবির ওয়ারড্রোবটা আগে আমি গুছিয়ে নিয়েছি, বেবির কিছু কাঁথা এবং কিছু টাওয়েল আছে ওগুলো আমি সাইড করে রেখেছি। এবার বেবির এই বক্সগুলো যে কার্টুনগুলোতে আমি বেবির জিনিসপত্র রেখেছি, এই কার্টুনগুলো সব একে একে আমি ওয়ারড্রোবে এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখবো। আর সাজানোর পরে আপনাদের সাথে লুকটা অবশ্যই আমি শেয়ার করব। আমি আসলে এগুলো এভাবে রাখলে নিজে খুব ইজিলি এগুলোকে খুঁজে পাই, কারণ এগুলো কিন্তু খুঁজতে গেলে আমার সব কিছু আলু ভর্তা হয়ে যায়, ওয়ারড্রোবের মধ্যে কাপড় চোপড় সব এলোমেলো হয়ে যায়। তো এভাবেই আমি রাখি, আপনারা সবাই এভাবে রাখার ট্রাই করবেন, দেখবেন অনেক সুন্দর লাগবে। আজ এই পর্যন্তই, আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।